বস, আমরা যখন স্কুলে পড়তাম এক ধরনের চিপস কাম বিস্কিট পাওয়া যেত, যেটা হচ্ছে লিটল হার্টস। এবার ওটা না অনেকেই খেতে খুব পছন্দ করতো, কিন্তু সব দোকানে পাওয়া যেত না। কিন্তু ওটা খেতে সত্যি খুব ইউনিক ছিল বলে ওটার কদর এখনো আছে। এবার লিটল হার্টস এখনো হয়তো পাওয়া যায় না, কিন্তু কোথাও পেলে না আমরা বন্ধুরা মিলে কিনে নিই এবং কিনে তারপরে খাই, কারণ ওটা একটা মুহূর্ত। এবার এরকম একটা ছবি হচ্ছে, এই ছবিটার নাম হচ্ছে লিটল হার্টস। আমি দুদিন আগে উইথ লাভ ছবিটা রিভিউ করছিলাম, আমি তখন দেখলাম অনেকেই ছবিটা পছন্দ করেছে। আমি তোমাদের বলছি, এই ছবিটা না দেখলে অবশ্যই দেখো। এই ছবিটাও নেটফ্লিক্সে আছে। ছবিটার বাজেট 5 কোটির কম, কিন্তু ছবিটা বক্স অফিসে 40 কোটি পার বিজনেস করেছে, ব্লকবাস্টার ভার্ডিক্ট পেয়েছে, এবং এত সুন্দর একটা ছবি। তোমাদের যদি প্রেমালুর মতো ছবি ভালো লেগে থাকে, তাহলে আমি বলবো এই ছবিটা আগে দেখো। হয়তো অনেকে দেখেও নিয়েছো, আমি পরে কথা বলছি তার কারণ কমেন্ট বক্সে বহুজন এই ছবিটার কথা বলেছে। আমাকে গতকাল কিংসুক বললো এবং ছবিটা আমি ঝপ করে দেখে নিলাম। চল, গল্পটা আমি একটু করে বলছি। এখানে এমন দুজন ছেলেমেয়ের কথা বলা হচ্ছে যারা একেবারেই পড়াশোনায় ভালো নয়, মানে তারা হচ্ছে ফেলু। এবার এই ফেলুদের মধ্যে প্রেমটা এবং এদের যে পরিবারে প্রায় প্রত্যেকেই এদের ওপর হাল ছেড়ে দিয়েছে এবং তারা নিজেরাও কিন্তু ঢপবাজ। এবার এদের মধ্যে কি প্রেমটা সত্যি সম্ভব? এবার যদি সম্ভব হয়, এমন এমন কিছু হার্ডেলস আসছে যেগুলো ভীষণ হাসির, ভীষণ মজার। সেগুলোর জন্য তোমাদেরকে ছবিটা দেখতে হবে নেটফ্লিক্সে গিয়ে। ছবি হিন্দি ডাবিং এর সাথে আছে, তেলেগু ল্যাঙ্গুয়েজ অরিজিনাল, সাবটাইটেলও আছে। এবার তোমার ইচ্ছা ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার কাছে ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। প্রথম হচ্ছে এই ছবির কমেডিটা জেনুইনলি ভালো, সেটা খুব ওয়ার্ক করে এবং এমন এমন কিছু মোমেন্টস আছে যেগুলো ভীষণ ভীষণ মজার। মানে একটা জায়গা রয়েছে যেখানে মেয়েটা ওর থেকে বয়সে বড় এটা জানতে পারছে এবং ও ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছে যে এজ ইজ জাস্ট এ নাম্বার। এবার সেখানে একজন কমেন্ট করছে, হ্যাঁ, জেল ইজ জাস্ট এ প্লেস। মানে এরকম মুহূর্ত গোটা ছবিতে ভর্তি। যখন ছেলেটা আন্টি বলে, ওই পোর্শনটা যেরকম এবং গিয়ে যেরকম ভাবে হাত রাখছে, তোমরা ওই জায়গাগুলো দেখো। ওর একটা ভাই রয়েছে, যে ভাইটা হচ্ছে অনেকটাই ছোট। এবার ছেলেটা মেয়েটার সাথে দেখা করতে যাচ্ছে, ভাইটার একটা মেয়েকে পটাতে যাচ্ছে। মানে ওই সিনগুলোর স্টেজিং এরকম, সেগুলো হিলারিয়াস। ওর একটা বন্ধু আছে, বন্ধুরাকে বলে তোর কি মনে হয় ওই ছেলেটা বেটার না আমি বেটার? তুই ওর মতো একটা মেয়ের মতো ভেবে আমাকে বল। এবার বন্ধুটা মেয়েদের মতো করে বলবে, মানে ওই সিকোয়েন্সগুলো এমন, তুমি হাসবেই। এখানে মেয়েটার যে বাবা, ও রোজ শুয়ে পড়ে এবং ছেলেটা ওই যে ভিডিওটা শুট করেছে ওটা ইমাজিন করে। তুমি ওই জায়গাগুলো যখন দেখবে না, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তো গোটা ছবির মধ্যে ছবির যে কমেডিটা, সেটা সত্যিই ভালো, সেটা ওয়ার্ক করে, সেটা মজার। এবার ছবি যদি রোম্যান্সের কথা বলি, সেটা না সারফেস লেভেলেই আছে। এবার সেটা সারফেস লেভেলে আছে বলেই ছবিটা তো ভালো ওয়ার্ক করছে। তার কারণ যদি সেটা খুব সিরিয়াস হয়ে যেত, তাহলে হয়তো সেটা সব ছবি প্রেমালু হয় না। যে ওটা একদম পয়েন্টে রয়েছে, ঠিক ঠিক পয়েন্টে। এই ছবির প্রেমটা আছে, বাট এই ছবিটার রোম্যান্সটার থেকে কমেডিটা বেশি ইম্পর্টেন্ট। রোম্যান্সটাও ছবির ঠিকঠাক জায়গায় রয়েছে। এখানে বাবা ছেলের কেমিস্ট্রি হোক, এখানে মা মেয়ের কেমিস্ট্রি হোক, বন্ধু বান্ধবদের যে টিমটা হোক, এবং এই যে একটা প্রেম, যেই প্রেমটা হয়তো প্রেম নয় এটা মনে হওয়া, এবং যদি সেটা সাস্টেন করে যায়। কারণ আমি আমার নিজের বহু বন্ধু বান্ধবীদের দেখেছি যারা ক্লাস 8 থেকে প্রেম করছে। এবার তখন ওরা কি সম্পর্কের বুঝতে আমি জানি না, কিন্তু ওরা এখনো একসাথে আছে। কারো 12 বছর, 13 বছর, কারো 15 বছর, তারপর ওরা বিয়ে করেছে। এবার এটাও তো দেখেছি। তো যে কারণে তুমি যখন এই ছবিটা দেখবে না, মনে হবে যে হ্যাঁ ভাই, এটা কিন্তু সম্ভবও আবার। এবং ছেলেটার মেয়েটার পারফরমেন্স তুমি দুজনকে দেখবে, মনে হবে এত সাধারণ। ছেলেটা সেখানে যেভাবে নিজেকে ক্যারি করেছে, গোটা ছবিতে যেরকম ভাবে পারফরমেন্স দিয়েছে, দুর্দান্ত। মানে এমন কিন্তু না ছেলেটাকে হেভি দেখতে, হেভি ফিজিক্যাল অ্যাপ্রোচ, ওর হেভি হাইট একেবারেই নয়, কিন্তু ছেলেটাকে তোমার সিনেমাটার সাথে ভালো লাগবেই। এবং মেয়েটি এত সিম্পল, কিন্তু ছেলেটির যেমন মেয়েটিকে ভালো লাগছে, আমাদেরও মেয়েটিকে ভালো লাগছে। দুজনকে একসাথে ভালো লাগে। যেভাবে ছবিটাকে শ্যুট করা হয়েছে, ছবির মধ্যে যেরকম ক্যারিক্যাচারিসের জন্য একটা নেচার এনেছে লাইটিংয়ে, সেটা ভালো। ছবির যে ব্যাকগ্রাউন্ড স্কোর, মিউজিক, সেটাও ছিমছাম। এবং যেহেতু ছবিটা 2 ঘন্টা 5-7 মিনিটের ছবি, রান টাইমটা একেবারেই ফিল হয় না। মানে ফার্স্ট হাফ কিভাবে যাবে তুমি টাইম বুঝতেই পারবে না, যেরকম ভাবে ছবিটা এত স্মুথ ভাবে বেরিয়ে যায়। এবং ছবিটার মধ্যে একটা রিফ্রেশিং ভাইবস রয়েছে। মানে গল্প কিন্তু জানা, কিন্তু স্ক্রিন প্লে এতটাই টাইট, এতটাই সেটা মজা প্রোভাইড করতে করতে যাচ্ছে, সেটা তোমাদের ভালো লাগবে। তো ওভারঅল এই ছবিটা তোমরা দেখো, মস্তি পাও। ছেলেরাও দেখো, মেয়েরাও দেখো। বেশি কিছু না ভেবে, ইন্টেন্স লাভ স্টোরি কেন, এরকম রোম কম দেখো না, মজার কি মিষ্টি একটা ছবি দেখো, ভুলে যাও। দেখো ছবি যদি নেগেটিভ দিক বলি, ছেলেটার প্রেমে পড়ার যে দিকটা, সেটা ম্যাক্সিমাম ছেলেরাই এরকম ভাবে প্রেমে পড়ে। দেখলো, হাসলো, প্রেমে পড়ে গেল, যতক্ষণ না সে ম্যাচিওর হচ্ছে। এবং ছেলেটার যে এজটা দেখাচ্ছে, ওটা একেবারেই রিলেটেবল। কিন্তু মেয়েটার প্রেমে পড়া, সেটাকে আমার মনে হয় আরেকটু জাস্টিফাই করতে হতো, যেটা এই ছবিটা কিন্তু জাস্টিফাই করেনি। একটা স্টেটমেন্ট আছে
যে ও কেন এই কথাটা বললো, নিজের ওপর কেন নিল, ওই জায়গাটা খুব সুন্দর, কিন্তু ওটা জাস্টিফাইড হয় না। বাবা ছেলের রিলেশনশিপটা শেষে জাস্টিফাই হতে পারতো, সেগুলো হয় না। তো এরকম এরকম কিছু ইস্যুস রয়েছে, তবে ঠিক আছে, মানে সেগুলো সবই ইগনোর করা যায় আর কি। তো এই ছিল আমার ওপিনিয়ন লিটল হার্টস নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জানো তো আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।